নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আমি আজ আপনাদের বিষ রাশি দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব পড়ে সেই নিয়ে দু চারটি আলোচনা করছি, দু চারটি কথা বলবো। বিগত বেশ কয়েকদিন আগে আপনাদের বিষ রাশির লগ্নে মঙ্গল থাকলে কি প্রভাব হয় সেই নিয়ে আলোচনা করেছি। আজ আমি আপনাদের আলোচনা করব বিষ রাশি দ্বিতীয়ভাবে মঙ্গল স্থিত হলে কি হয়। বিষ রাশি দ্বিতীয়ভাবে মঙ্গল স্থিত হলে দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? ধন, কুটুম্ব ভাব। অর্থাৎ বিষ রাশি দ্বিতীয় ভাব কোথায়? মিথুন রাশিতে। মিথুন রাশিতে মঙ্গল স্থিত হওয়ার প্রভাবে ধন ও কুটুম্বের ক্ষেত্রে মানসিক টেনশন লেগে থাকবে জাতক জাতিকাদের সারা জীবনের জন্যে। বিষ রাশি দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে যদি মঙ্গল গ্রহ থাকে তাহলে জন্মছক দেখে নেবেন, জন্মপঞ্জিকা যদি কাক্য থাকে দেখে নেবেন, তাহলে দেখবেন তাদের ধন এবং কুটুম্বের ক্ষেত্রে মানসিক একটা টেনশন থাকবেই। সঙ্গে সঙ্গে ব্যবসা ও সুখে দিক থেকেও টেনশন থাকবে। যদি কেউ জাতক জাতিকা বিজনেস করেন তাদের বিজনেসে এবং সুখের দিক থেকেও একটা টেনশন সবসময় থেকেই থাকে বা থাকবেই। বাইরের লোকেদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, ঘরের থেকে বাইরের লোকেদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে, বাইরের লোকেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি মানে পঞ্চম ভাবে দেখার জন্য, মঙ্গলের চতুর্থ দৃষ্টি, মঙ্গল চতুর্থ দৃষ্টি দেয়, সে মঙ্গলের চতুর্থ দৃষ্টি মানে পঞ্চম ভাবে দেখার জন্য সন্তান এবং বুদ্ধি বিদ্যার ক্ষেত্রে ক্ষতি হতে পারে, এটা মাথায় রাখবেন। সপ্তম দৃষ্টি, মঙ্গল আবার সপ্তমে দৃষ্টি দেয়, সপ্তম দৃষ্টি বন্ধু দৃষ্টির ঘরে দেখার জন্য একটু ভালো হবে। আর অষ্টমভাবে দেখার জন্যে আয়ু এবং কুটুম্বের ঝামেলা ক্ষতি লেগে থাকবে। কুটুম্বের একটা ঝামেলা এবং সবসময় একটা ক্ষতির আশঙ্কা থেকেই থাকে। কিন্তু অষ্টম দৃষ্টি নিজের উচ্চস্থ স্থানে দেখার জন্যে নবমভাবে লাভ পাবে, ভাগ্যের উন্নতি হবে এবং জাতকের ভবিষ্যৎ উজ্জ্বলও হবে। জাতকের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বোঝা গেল? তাহলে কি বললাম? নবমভাবে লাভ পাবে, ভাগ্যের উন্নতি হবে এবং জাতকের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সপ্তম দৃষ্টি বন্ধু দৃষ্টির ঘরে দেখার জন্য একটু ভালো হবে। আর অষ্টমভাবে দেখার জন্য আয়ু এবং কুটুম্বের সঙ্গে ঝামেলা বা ক্ষতি লেগে থাকবে। কিন্তু অষ্টম দৃষ্টি নিজের উচ্চস্থ স্থানে দেখার জন্য এই নবমভাবে লাভ হবে এবং ভাগ্যের উন্নতিও হবে এবং জাতকের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই কথা মাথায় রাখবেন। আজকে বিষ রাশির দ্বিতীয় ভাবে মঙ্গল গ্রহ থাকলে জাতক জাতিকাদের কি প্রভাব পড়ে সেই নিয়ে একটু আলোচনা করলাম। আমি প্রত্যেক দিনই আপনাদের শিক্ষামূলক আলোচনা দিয়ে থাকবো। নিজের বিচার নিজেরাই করুন, তাতেও অনেকটা বুঝতে পারবেন, অনেকটা ধারণা জন্মাবে। আগামী দিনে বিষ রাশি তৃতীয়ভাবে মঙ্গল থাকলে কি প্রভাব পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।